নমস্কার। আজকের এই ছোট্ট ভিডিওটি আমার সকল সুহৃদয় যজমানদের উদ্দেশ্যে। দেখুন, যজমানি মানে শুধুমাত্র কোনো ব্যক্তির বাড়িতে গিয়ে আমি পুজো আর্চা করে আসলাম, বিবাহ দিলাম, অন্নপ্রাশন করলাম, উপনয়ন করলাম কিংবা শ্রাদ্ধাদির কর্ম সেরে তার বাড়ি থেকে দক্ষিণা নিয়ে ফলমূল, চাল ডাল, কলা, ধুতি, গামছা ব্যাগে করে পরে নিজের বাড়িতে চলে আসা কিন্তু নয়। এই কর্ম অর্থাৎ শাস্ত্রীয় যে কোনো কর্ম, পৌরোহিত্য হোক, জ্যোতিষ হোক বা তান্ত্রিক, এই সকল কর্মই কিন্তু যজমানদের হিত করা বা মঙ্গল কামনার্থের জন্য করা। অর্থাৎ পৌরোহিত্য পরের যিনি হিত করছেন, জ্যোতিষ বলতে যিনি অপরের পথপ্রদর্শক অর্থাৎ পথ দেখাচ্ছেন, তান্ত্রিক বলতে তনু শব্দ থেকে তন্ত্রের উৎপত্তি হয়েছে। আমার অন্য একটি ভিডিওতে ডিটেলস এই সম্বন্ধে বলা আছে, তথাপি বলছি তনু শব্দ থেকে তন্ত্রের শব্দ উৎপত্তি হয়েছে। এখানে তনু বলতে শরীরকে বলছে, অর্থাৎ অপরের যিনি শরীরকে রক্ষা করছেন তিনি হচ্ছেন তান্ত্রিক। তো এই সকল শাস্ত্রীয় কর্মই কিন্তু আমাদের যজমানের হিত করা বা যজমানের উদ্দেশ্যে ঈশ্বরের কাছে মঙ্গল প্রার্থনা করা। এইবারে দেখুন, প্রত্যেক প্রফেশনে, এটা শুনতে হয়তো খারাপ লাগলেও বাস্তব সত্যি কথা, প্রত্যেকটা প্রফেশনের মধ্যেই ভালো মন্দ মানুষ আছেন। হয়তো কলিযুগ, মন্দের সংখ্যা সব জায়গাতেই বেড়ে যাচ্ছে, ভালো যে মানুষ নেই তা নয়। এই শাস্ত্রীয় যে আমরা কর্ম করে থাকি, সেই শাস্ত্রীয় কর্মের সঙ্গে প্রথম যেটা লাগে শ্রদ্ধা, ভক্তি, আন্তরিকতা এবং শুভ মানসিকতা। যে আমি অপরের যে ভালো চাইব, মন থেকে, সুহৃদয় থেকে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। এই প্রার্থনা আমরা কি করি না, নানান মন্ত্রপাঠের মাধ্যম দিয়ে, হোম যজ্ঞের মাধ্যম দিয়ে, যে সেই যজমানের যেন এই মনস্কামনা পূর্ণ হয়। দেখুন, আমরা এটা অনেকেই জানি বা অনেকেই শুনেছি যে কোনো আপনি জ্যোতিষের কাছে গেলেন, বিশ্বাস করে তার থেকে কোনো রত্ন নিলেন, তিনি হয়তো রত্নের পরিবর্তে এটি কাঁচ দিয়ে দিল, কিন্তু রত্নের যা দাম সেটা কিন্তু সেই ক্লায়েন্টের থেকেই বলুন বা যজমানের থেকে বলুন তিনি কিন্তু নিলেন। তাহলে এই একজন ব্যক্তির জন্য পুরো কিন্তু আমাদের এই শাস্ত্রটা বা অন্যান্য জ্যোতিষীদেরও কিন্তু বদনাম হয়। তার মানে এটা নয় যে সকল জ্যোতিষী খারাপ, বা কোনো ঠাকুরমশাই হয়তো কোনো জায়গায় গিয়ে এমন কোনো কর্ম করে এসেছেন ভুলভাল, যে তার মানে যে আমাদের শাস্ত্র মিথ্যে বা অন্যান্য ঠাকুরমশাইরা এই কর্ম করতে জানেন না, তা কিন্তু নয়। তাই আগেও বললাম, এখনও বলছি, যে প্রত্যেকটা প্রফেশনের মধ্যেই দেখুন ভালো মন্দ মানুষ থাকেন। ঘোর কলিযুগ, এখন মন্দের সংখ্যা বেড়ে গেছে, খুব ভালো মানুষের সংখ্যা মানে খুবই কম। এবং এই নয় যে সকলেই খারাপ হন বা সকলেই ভালো হবে। আপনাদের বিবেচনা বা আপনাদের সিলেক্ট, এক কথায় যদি বলা হয়, যে আপনারা কোন ব্যক্তিকে প্রাধান্য দেবেন, সঠিক মানুষকে আপনারা প্রাধান্য দেবেন বা সঠিক মানুষকে চিনতে পারবেন, তাকে দিয়েই সমস্ত রকমের কাজ করাবেন। এটা নয় যে আমি একমাত্র খুব ভালো মানুষ, আমার মতন আমার যে মানসিকতা আছে, যে কোনো ব্যক্তির যদি আমি কোনো টাকা নিই বা দক্ষিণা যদি নিই, দেখুন দক্ষিণা হচ্ছে একটি পারিশ্রমিক। তো পারিশ্রমিক তো সকলেই নেয়, সকল কর্মের ক্ষেত্রে কিন্তু পারিশ্রমিক আছে। আলাদা আলাদা হয়তো নাম, কেউ মান্থলি বলছে, কেউ মাস মাইনে বলছে, আমরা হয়তো দক্ষিণা বলছি, আলাদা আলাদা শব্দ, আলাদা আলাদা ওয়ার্ড, কিন্তু মানেটা তো একই না। আমরা পরিশ্রম করছি, তার জন্য আমরা পারিশ্রমিক নিচ্ছি দক্ষিণা রূপে। আমি যখন দক্ষিণা নেব, তো আমি যা জানি, যা শিখেছি উজাড় করে দেব যজমানদের জন্য। এটাই তো হওয়া দরকার। এবং আমার মতন, আমার মানসিকতার মতন বহু ঠাকুরমশাই আছেন, বহু জ্যোতিষী আছেন, বহু তান্ত্রিক আছেন, কিন্তু তাদেরকে মানে জানতে হবে, বুঝতে হবে
তারপরে জেনে শুনে আপনারা কর্ম করাবেন। তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সাথে থাকুন। কিছু ব্যতিক্রম ধরনের অনুষ্ঠান করার চিন্তাভাবনা আছে, আপনাদের সকলের সহযোগিতার একান্ত কাম্য। নমস্কার।